ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। তবে আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা বাদে অন্যান্য দেশের জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি দিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় তেহরান বাংলাদেশের 6টি জাহাজকেও অনুমতি দেয়। তবে অনুমতি পেয়েও জ্বালানি নিয়ে আসতে পারছেন না এসব জাহাজ। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম আকাশচুম্বী। মূলত হরমুজ প্রণালীকে চাবিকাঠি করেই যুদ্ধে এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেয় ইরান। কিন্তু বিশ্ববাজারে তেলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি বিবেচনায় ও মিত্র দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে বিভিন্ন দেশের জাহাজকে হরমুজ পারাপারের অনুমতি দিচ্ছে ইরান। এরই প্রেক্ষিতে গত 1 এপ্রিল বাংলাদেশের 6টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। দেশে জ্বালানি সংকট কাটাতে এই সুখবরের মাঝেই এলো ভিন্ন খবর। জানা যায়, তেহরানে যে 6টি জাহাজের তালিকা পাঠানো হয়েছিল তার 5টি ছিল এলএনজি কার্গো, যার মধ্যে 4টি কাতার এনার্জি এবং একটি এক্সিলারেট এনার্জির। কিন্তু এই 5টি জ্বালানির সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অনেক আগেই তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসের শুরুতেই কাতার এনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিং ফোর্স মেজর ঘোষণা করে সব সরবরাহ বন্ধ করে দেয়। এই স্থগিতাদেশ আগামী 8 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যেসব চালানের অস্তিত্বই এখন আর নেই, সেই বাতিল হওয়া জাহাজের তালিকায় ভুল করে তেহরানে পাঠিয়েছিল বাংলাদেশের জ্বালানি বিভাগ। তবে অপরিশোধিত তেলবাহী একটি জাহাজ এই তালিকার আওতায় আছে, যা সচল। বাকি 5টি এলএনজি কার্গোর বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে পুনরায় কথা বলে কোনো উপায় বের করা যায় কিনা তা খতিয়ে দেখতে পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। আমলাতান্ত্রিক এই জটিলতার চূড়ান্ত মাসুল দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। দেশ জুড়ে যখন জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন এই ধরনের তথ্যগত ভুল সংকটকে আরো ঘনীভূত করছে। একদিকে রাশিয়ার তেল আমদানিতে ওয়াশিংটনের কাছে ছাড় চাইছে ঢাকা, অন্যদিকে ইরানি ছাড়পত্র পেয়েও কারিগরি ভুলের কারণে হাতছাড়া হচ্ছে জ্বালানির চালান। এই সমন্বয়হীনতা রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকে আরো বড় ঝুঁকির মুখে ঠেলে দিল। ইরানের দেয়া বিশেষ অনুমতি কাজে লাগাতে না পারা দেশের জ্বালানি সরবরাহে নতুন প্রতিবন্ধকতা হিসেবে যুক্ত হলো বাণিজ্যের তেল আর রাজনীতির মারপ্যাচ। এই দুয়ের লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন যেন এক অদৃশ্য সুতোয় ঝুলছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।